দুবার ব্যর্থ হয়ে তৃতীয় দফায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিবি প্রধান। অবশ্যই শত্রুতা রয়েছে, তাদের যে প্ল্যান ছিল ওই দিনে, তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের পরে এই প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও আরও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়। এদিন এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ভারতীয় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ আছে, তবে তদন্তের স্বার্থে এখন জানানো যাবে না। আমি মনে করি সব কিছুই আমরা আমাদের চৌকস তদন্তকারী দল আছে, এবং আপনারা এটাও জেনে খুশি হবেন ইন্ডিয়ান পুলিশরাও এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা বাংলাদেশেও কাজ করছে, আবার তারা ইন্ডিয়াতেও তারা তাদের ওই আসামি কিনে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমি মনে করি একটু অপেক্ষা করেন, সব কিছুই পাওয়া যাবে। এ সময় ডিবি প্রধান আরও বলেন, বাংলাদেশে ভারতীয় পুলিশের একটি টিম 2-3 দিন ধরে তদন্ত করছে। তারা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও যাব, অনেক বিষয় নিয়ে কাজ করছি। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি, এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না। ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 জন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব।